রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা ছিল জন্মাষ্টমীর দিনের ভিডিও। তো জন্মাষ্টমীর দিন বিকালবেলা ঠাকুমা এখানে তাল চাঁচতে বসে গিয়েছিল, কারণ আমার মা গোপালের জন্য সমস্ত কিছু খাবার দাবার করবে, তাই যেমন ধরো তালের বড়া, তালের লুচি, আরও অনেক কিছু। তো আমাদের পুজোটা যেহেতু রাত্রির বেলা হবে, মানে হওয়ার কথা ছিল, সেজন্য মা বিকাল থেকেই সমস্ত কিছু ধুয়ে রেডি করে রাখছিল। আর তারপরে সন্ধেবেলা মা এখানে ময়দা মেখে লুচি বেলতে বসে গিয়েছিল। তো আগের বছর আমার ভিডিও যারা দেখেছো, মানে জন্মাষ্টমীর দিনের ভিডিও আগের বছর যারা দেখেছো আমার চ্যানেলে, তারা জানবে যে আগের বছর গোপালের সমস্ত কিছু খাবার দাবার হয়েছিল আমাদের ইন্ডাকশানে। আর এই বছর আমাদের সবারই ইচ্ছে ছিল যে এবছর একটু অন্যরকম, মানে অন্যভাবে খাবার দাবার করে দেওয়ার। মানে হচ্ছে আগের বছর যেহেতু ইন্ডাকশানে হয়েছিল, এই বছর আমাদের সবারই ইচ্ছে ছিল যে গোপালের সমস্ত কিছু খাবার দাবার হবে মাটির উনুনে। তো আমাদের এই যে মাটির উনুনটা আছে, এই মাটির উনুনটায় কোনো কিচ্ছু রান্না হয় না, এমনি পড়ে থাকে। হ্যাঁ, মাঝে মধ্যে ভাতটা হয়। তো সেদিনকে আমার ঠাকুমা খুব সুন্দর করে উনুনটায় নেতা দিয়ে, মানে ওই যে গোবর দিয়ে আর কি, যেরকম হয় আর কি, আমি ঠিক গুছিয়ে বলতে পারছি না কথাটা। তোমরা সবাই নয়, অনেকেই হয়তো জানবে যে মাটির উনুনে ওই গোবর দিয়ে নেতা দেয়। তো আমার ঠাকুমা ওরকমভাবে নেতা দিয়ে সুন্দর করে মানে মুছে দিয়েছিল আর কি। মানে বেশ সুন্দর লাগছিল উনুনটা যখন নেতা দিয়ে মুছে তারপর। তো তারপর আমার মা সন্ধ্যেবেলা সমস্ত কিছু নিজের হাতে খাবার দাবার করেছিল। আলু ভাজা, তালের বড়া, তালের লুচি, এই সমস্ত কিছু করে দিয়েছে। আর গোপালের পছন্দের মিষ্টি, তারপরে আট ভাজাগুলো তো ছিলই দোকান থেকে। আর দেখো, আগেকার দিনে কিন্তু মাটির উনুনে সমস্ত কিছু রান্না হতো, এখনকার মতো এত কিছু ছিল না তখনকার। আর মাটির উনুনের রান্না কিন্তু শুভ, বিশেষ করে কোনো ঠাকুর দেবতার পুজো। তো তারপর আমি পুজোর জন্য একটা নতুন নাইটি করে রেডি করে নিয়েছিলাম। আর ব্যান্ডেডের যে ক্লিপটা দেখলে আমি হাত কেটে ফেলেছিলাম সেদিনকে, ওই জন্য আমি ব্যান্ডেড লাগাচ্ছিলাম হাতে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর তারপর গিয়ে দেখি এখানে সমস্ত কিছু জোগাড়জাত আস্তে আস্তে চলছে। মা তখনও রান্নাঘরে ছিল, গোপালের জন্য খাবার দাবার সমস্ত কিছু তৈরি করছিল। আর এই হচ্ছে আমাদের ঠাকুরঘর। আমাদের ঠাকুরঘরটা তো তোমরা অনেকেই দেখেছো। আর এই হচ্ছে আমার সোনা দুটো। এরপর তাদেরকে সাজানোর পালা। আর এখানে আমার মা সমস্ত কিছু খাবার দাবার তৈরি করে রেখে দিয়েছিল। তারপর ফল কাটবে, ফুলের মালাটা তো আমার ঠাকুমাই করছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমার ঠাকুমা ফুলের মালা গাঁথছে। আসলে জন্মাষ্টমীর দিন একটা ফুলের মালাও আমরা পাচ্ছিলাম না। আমরা সকালবেলা বাজার করতে গিয়েছিলাম, একটা ফুলের মালাও পাচ্ছিলাম না, জাস্ট কয়েকটা ফুল পেয়েছি। আর তারপর আমার মায়ের জন্য, আমার মা যেহেতু সকাল থেকে একদমই উপোস, সেই জন্য মাকে একটু শরবত করে দিচ্ছিলাম। আর এখানে একটা সন্দেশ, আমিও মানে কিছুই খাইনি সেদিনকে, তো আমি খাচ্ছিলাম আর কি ওই সন্দেশটা। ভুট্টা ভাজা কিনে এনেছিলাম। কিন্তু সেদিনকে আমাদের সবারই উপোস ছিল, বাবা আর ছোট দাদু ছাড়া সবারই উপোস ছিল। মানে জন্মাষ্টমী যেহেতু আমি, মা, ঠাকুমা তিনজনই করি, ওই জন্য সেদিনকে ভাত মুড়ি কিছুই আমাদেরকে খেতে ছিল। আর এই যে এখানে আমার মা সমস্ত কিছু জোগাড় করে বসে পড়েছে। দেখো কত সুন্দরভাবে জোগাড় করেছে আমার মা। তো আমাদের যখন পুজো হয়েছিল তখন অলরেডি বৃষ্টি পড়ছিল, সেই সমস্ত কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো, বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছিল, মানে ভালোই বৃষ্টি পড়ছিল আর কি। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করে রাখি, সবারই হয়তো মনে একটা প্রশ্ন জাগবে যে আমি অনেক দিন হলো কোনো ভিডিও দিইনি, এবার কেন দিইনি সেটাও তোমাদের সাথে শেয়ার করি। আমার ফোনটার একটু প্রবলেম হয়েছিল, ওই জন্য আমি ফোনটা এক্সচেঞ্জ করলাম। আর হচ্ছে আমার শরীরটা খুব খারাপ করেছিল, ওই জন্য আমি কিছুদিন হলো ভিডিও দিতে পারিনি, তার জন্য সবার কাছে সরি। তো আমার মা এখানে গোপালকে স্নান করিয়ে দিয়েছিল, তারপর নতুন জামা, মানে ওর জন্য যা যা নতুন কিনে আনা হয়েছিল সমস্ত কিছু ওকে পরে রেডি করিয়ে দিয়েছিল পুজোর জন্য। তো এরপরই হলো পুজোর পালা। তারপর এখানে মা এটা কি করছিল আমি ঠিক জানি না। আর পুজোর সময়ের কোনো ভিডিও আমি করতে পারিনি, কারণ এতই বৃষ্টি পড়ছিল আমি উঠোনে নামতে পারিনি, তাই কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। আচ্ছা, তোমরা কে কখন তোমাদের গোপোষণার পুজো করেছিলে সেদিন অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে। আমাদের পুজো তো রাত্রির বেলা হয়েছিল, কিন্তু অনেকেই আছে যারা দিনের বেলা গোপোষণার পুজো করে। তো আমার মনে হয় গোপোষণার পুজো রাত্রির বেলা করাটাই বেটার সব থেকে। কারণ দেখো, এরকম ওয়েদারে কিন্তু আমার গোপোষণাই পৃথিবীতে এসেছিল। আকাশ জুড়ে ঘন কালো মেঘ, মুষলধারায় বৃষ্টি। ঠিক সেই সময় বসুদেব কংসের কারাগার থেকে কৃষ্ণকে রেখে আসেন মা যশোদার কাছে।
আর ছোট্ট রাধাকে নিয়ে আসেন তাদের কাছে। বিশ্বাস করো, সেদিন এইরকম পরিবেশে যত বাড়ি আকাশটার দিকে তাকাচ্ছিলাম বারবার এই কথাটা মনে পড়ছিল। তো কৃষ্ণের জন্ম কাহিনী তো আমরা সবাই জানি, আর এটাও জানি স্বয়ং শ্রীকৃষ্ণ দুষ্টু কংসকে কিভাবে বধ করেছিল। তো যাই হোক, আমাদের সেদিন পুজো হতে হতে রাত ওই 11:15 মতন বেজে গিয়েছিল। আর এখানে আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম আমাদের গোপু সোনাকে যা যা প্রসাদ দেওয়া হয়েছিল সেগুলো। তো সেদিনকে আমাদের খাওয়া দাওয়া করে শুতে শুতে মোটামুটি রাত 2টো মতন বেজে গিয়েছিল। খাওয়া দাওয়া বলতে ওই গোপুর প্রসাদ খেয়েই আমরা সবাই শুয়ে পড়েছিলাম সেদিন। আর সেই যে গোপুর পুজোর আগে কারেন্ট চলে গিয়েছিল আর কি, সে তো আসেইনি, অনেক রাত্রি করে এসেছিল তাই জন্য। আর সেদিন এত পরিমাণে গরম ছিল, তার উপর কারেন্ট ছিল না, খুব কষ্ট হচ্ছিল। তো যাই হোক, ভিডিওটা এতটাই ভালো লাগলে অবশ্যই সবাই লাইক করো আর সবাই খুব ভালো থেকো। আর হ্যাঁ, সবাই কিন্তু একবার রাধে রাধে বলে যেও।